ভাইয়ের মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা জানেন 2021-এ ভাঙড়ের মানুষেরা, ভাঙড়ের মহিলারা, মুরব্বী চাচাগানেরা, ভাইয়েরা, বন্ধুরা 2021-এ নওশাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। তার সাথে সাথে সামনে 2026-এ আবার বিধানসভা ভোট। কিন্তু ভাই ভাঙড়ের মহিলারা আবার প্রমাণ করে দিল। কি প্রমাণ করে দিল? যেভাবে 2021-এ যেরকম আমরা নওশাদকে জিতিয়েছি, 2026-ও আমরা ছোট ভাই নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা জিতাবো, দরকার হলে আমরাও মাঠে নামবো। তো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী যেখানে প্রতিবাদ সভা করে সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। সেখানে দেখা গেল ভাঙড়ের 3 নম্বর ব্লকে নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে একটা প্রতিবাদ সভা করেছে। সেখানে ছেলের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি। ওখানকার ভাঙড়ের মহিলারা তারা বিস্ফোরক। যেহেতু আমরাও নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা জিতেছি, আবার 2026-এ আমরা জিতাবো। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে 2026-এ যে তৃণমূলের যে প্রার্থী হবে কাশেম সিদ্দিকী ভাইজান, উনি কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বে। সেটা নিয়ে কিন্তু বাংলায় সমালোচনা চলছে। কিন্তু ভাই ভাঙড়ের মহিলারা বলছে আমরা কাশেম সিদ্দিকীকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু রাজনীতিতে যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি কোনো প্রার্থী কেউ দাঁড়ায় তাকে আমরা চিনি না। কেন? না, আইএসএফ মানে ভাঙড় মানে আইএসএফ বিস্ফোরক। যেহেতু সামনে বিধানসভা ভোট, 294টা সিট, 294টা সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট সাথে সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে। কিন্তু ভাঙড়ের মহিলারা আবার প্রমাণ করে দিল ভাই নওশাদ সিদ্দিকী ভাইজান সত্যি ভাঙড়ে অবাক করা ওখানকার মানুষ। যেহেতু 2026-এ ভাঙড়ে নওশাদকে আবার জিতাবে। কেন বলছি? কেন? নওশাদ সিদ্দিকী যেখানে সভা করছে ওখানে ভাঙড়ে মানে প্রচণ্ড কয়েক হাজার মানুষের ভিড়। সেখানে বলছে 2021-এ যে কোনো নওশাদকে জিতিয়েছি আমরা ভাইজানকে, আবার আমরা নওশাদ ভাইজানকে জিতাবো। সেখানে শওকত মোল্লা চ্যালেঞ্জ করছে। সেখানে আবার দেখছি তৃণমূলের হাতিয়ার ফুরফুরা শরীফে তৃণমূলের হাতে কাশেম সিদ্দিকী, তিনি এখন তৃণমূলের প্রার্থী লড়বে, মানে সেটা নিয়ে এখন সমালোচনা চলছে। কিন্তু ভাঙড়ের মহিলারা বলছে আমরা ওসব কাউকে চিনি না, আমরা ছোট ভাইজানকে ছাড়া আমরা কাউকে চিনি। ভাইজানের কথাই আমরা, ভাইজান যেটা বলবে ভাইজানের কথাই শেষ। তো 2026-এ নওশাদ সিদ্দিকী কি জয়ী হতে পারবে ভাঙড়ে? কেন ভাইজান? সামনে 2021-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজান একটা সিট পেয়েছে। একটা সিট পেয়ে আবার সামনে 2026-এ আবার বিধানসভা ভোট, নওশাদ সিদ্দিকী জিতে নাই বিধানসভাতে ভাঙড়ে। তো জানবেন আইএসএফ দলটা থাকবে। নওশাদ সিদ্দিকী যদি হেরে যায়, যেহেতু শওকত মোল্লা অন ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করেছে নওশাদকে যদি না হারাতে পারে রাজনীতি করবো, রাজনীতি ছেড়ে দেবো। আর আইএসএফ দলটা যদি হেরে যায়, আমার মনে হয় বাংলায় আইএসএফ দলটা থাকবে না। কিন্তু প্রমাণ করে দিচ্ছে ভাঙড়ের মহিলারা নওশাদকে জিতাবে 100-র মধ্যে 100%। জনগণের রায়। আপনাদের মতামত কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকী জয়ী হবে না নওশাদ সিদ্দিকী পরাজিত হবে? কমেন্ট বক্সে মতামত জানাবেন।